হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে ভয়েস ওভার দিচ্ছি ফার্স্টের ব্লগটাতেই, কারণ পুরো গান বাজছিল, বাট তবুও ভাবলাম আমি ভয়েস ওভারই দিয়ে দিই, না হলে কপিরাইট লাগবে। তো চলো, আজকে সবাই কিন্তু বাড়িতে আছি, ভালো মতো খাওয়া দাওয়া হবে। আর তো আজকে ব্লগটা তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। বা জাস্ট বাজার নিয়ে আসলো সবজি। আনছো না পালং? পালংটা একটু লাগে, ভালো লাগে পালংটা খাইতে, আমার ভালো লাগে। ছোট ছোট মুঠি, ঠিকই আছে। বেশি পাতা আছে, আমাদের শাক আছে ঘরে, কম আনলেই ভালো, নষ্ট হয়ে যায় আবার। হ্যাঁ, কি করছিস? পিকাবু করছে তুমি? পিকাবু। মাম্মি কোথায় গিয়েছিল তোমাকে রেখে? না, পিকাবু না, কি করতে, কোথায় গিয়েছিল? জাবড়া ফেলতে? বলে মাম্মি কোথায়, বা আমাকে বলছে মাম্মি কোথায়? মাম্মি জাবড়া ফেলতে গেছে। পিকাবু করছে। এখন কে আসবে ওখান থেকে? কে আসবে? কে আসবে? লে কে আসবে? তানিয়া দিদি? কে কে? দিদি? দিদি ভাই আজকে আসবে না। দিদি ভাই, তুমি গিয়েছিলে না কালকে দিদি ভাই বাড়িতে? তো পাও নাই বাবা, বাজারে ছিল না? চিংড়ি মাছ, চিংড়ি মাছ। না, মা বলে কি মুলা মুলা দিয়ে খাইবো চিংড়ি মাছ, করলো যে গুড়া চিংড়ি, ওইটাও কথা। কখনই খাবো। কি হয়েছে? কি হয়েছে? কি কি চালাবে? ঘোড়া? ও, ঘোড়া, ঠিক আছে দিচ্ছি। নে 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 নে, চলো। মুখ ধুবি কি না? যা মুখ ধুবি, যা মুখ ধুয়ে আসো, যাও। ধোবে না? তুমি শুধু বসে বসে কান্দু করবে, শুধু বসে বসে কান্দু করবে। কান্দু করবে নাকি বলো? না বলিনি, রাখো। ভালো কথা। বাবাইকে ডাকো, বাবাই এসে পড়েছে, বাবাইকে ডাকো, ডাকো, বলো আমাকে কুলে নাও। বাবাই এসে পড়েছে। যা মুখ ধো বাবাই, যা মুখ ধো, উঠ। এর সাথে যাবে না বাবার সাথে ব্যাংকে? কি হয়েছে? মুজা পড়বে? ঠিক আগে মুখ ধোও, মুখে কলা নিয়ে গিয়েছে, যাও। বানানা নিয়ে গিয়েছে। বাইরে আজকে পুরো রোদ দিছে না, গরম আছে। গরমই সত্যি। কালকে 2 দিন পুরো ঠান্ডা আছে, গরম। যাও মামা, মুখ ধুয়ে আসো, যাও। বাবাইকে বলো মুখ ধুয়ে দাও। আমাকে দাও না, দেবো দিবে না, অল্প দিবে না। সো স্নান করে সব কাজ আমাদের শেষ, এখন করবো লাঞ্চ। আর হ্যাঁ, আরেকটা কাজ আছে বাইরে আমার, তো জলদি জলদি লাঞ্চ করে এবার বের হয়ে যাব। আর বাকি আজকে হট করে এত ঠান্ডা দিয়েছে, ঠান্ডাই লাগছে। তো আগে লাঞ্চ করে নি, আর লাঞ্চে কি আছে তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এবার বসে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ আজকে আমাদের একদম ভালো লাঞ্চ, স্পেশাল ইলিশ মাছ থালি লাঞ্চ। ইলিশ মাছের ভাপা আছে, ইলিশ মাছের ঝোল করেছে বেগুন দিয়ে, 2 রকম। আর মাথাটা আমি নিয়ে নিলাম, মানে আমি ভালোবাসি তাই। এদিকে কিছু একটা ভাজা আছে, আমি জানি না কি ভাজা। আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট, গরম ভাত, এটাই লাঞ্চ। এবার লাঞ্চ করতে আমরা বসে গেলাম। তোমাদের আমি বলেছিলাম, মানে গণেশগুড়ি পৌঁছে গেছি, তোমাদের আমি বলেছিলাম কোথায় যাচ্ছি আজকে ইন্ডাকশন আনতে, জিএস রোডে। গণেশগুড়ি পৌঁছে গেছি, এখান থেকে বাস করে সোজা চলে যাব জিএস রোড। তো ওখান থেকে ইন্ডাকশনটা নিয়ে একটা জিনিস কেনার আছে, কিনে তারপর বাড়ি ফিরে যাবো। আর এখন পুরো 5টা বেজে গেছে, আর 8 ঘন্টা আছে আমার হাতে। 8 ঘন্টার মধ্যে আমাকে পৌঁছে দেবো। এবার বের হয়।
কাজটা হয়ে গেছে, জিনিস নিয়ে নিয়েছি, এবার গণেশগুড়ি এসেছি, দেখি কিছু পাইনি কি ভালো, কিছু ভালো পেলে নিয়ে নেব, মানে ঠান্ডার কাপড়। আর গিফটিং মানে গিফটের জন্য একটা কিছু নেওয়ার ছিল, দেখছি স্টল একটা দেখছি, বাড়িতে গিয়ে বলবো কার জন্য কিসের জন্য, তার আগে একবার দেখে দিই যদি পাইনি। স্টলের দোকানে ঢুকেছিলাম, এই স্টলটা নিয়ে নিলাম, কেন আর কার জন্য এটা বাড়িতে গিয়ে দেখলাম, মানে বলবো তোমাদেরকে কেন, বাট বহুত সুন্দর লাগছে আমার এই স্টলটা, তো আমি এই স্টলটা নিয়ে নিলাম। ঠিক আছে দিদিয়া, প্যাক করে দিয়া, ঠিক আছে, এটাই ভালো লাগছে আমার, মানে অন্যগুলির থেকে এটা বেশি ভালো লাগছে আমার। সো এবার এসে গণেশগুড়ে পৌঁছে দেখি গণেশ মন্দিরে প্রসাদ দিচ্ছে। কিছুদিন আগে আমি আর সঙ্গী গিয়েছিলাম ইন্ডাকশন দেওয়ার জন্য, সেই ব্লগে তোমরা দেখেছিলে, এখানে আমি দাঁড়িয়ে প্রসাদ খেয়েছিলাম। আজকেও সেটাই করব, কারণ আমার অফিস এই রুটেই ছিল, জিএস রোডে ছিল, তো ওখান থেকে যতবারই আসতাম এখানে প্রসাদ খেয়ে যেতাম, তো এখানে যতবারই আসি প্রসাদ কিন্তু নিয়েই যাই। বাড়িতে এসে আমি পৌঁছে গেছি আর চা বসিয়ে দিয়েছি আমাদের জন্য। আর বর ফোন করেছিল, ফোন করে বললো আজকে এত কিছু রান্না হয়েছে, বললো মাংস আনবো নাকি, ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে মাংস, বললো না আজকে দরকার নেই, সবকিছুই আছে। তাই তো বিকালবেলা, আজকে বিকাল কি আর 7টা বেজেই গেছে, এখন চাউমিন বসিয়ে দেবো, চাউমিন খাবো সবাই মিলে, কারণ মা বাবা আর আজকে মানে কালকেই চলে যাবে, তাই সবাই মিলে ভাবলাম একটু চাউমিনই খাই, মা তো খাই না। আর বর্তমান ভিতরে ওরা কি করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি বসিয়ে দিয়েছি মা বাবার লাল চা আর আমাদের জন্য সবার জন্য চাউমিন। আমি তবে লাল চা খাই না, দুধ চা খাবো, মা আর বাবা কিন্তু লাল চাই খাবে। তো বর্তমান ওরা কি করছে একবার কন্ডিশন দেখে, ওই দেখো কি হচ্ছে, এটা কি, এটা কি, এটা কি করছো, খেলু করছো কার সাথে, এটা কে দিয়েছে, আমার মাথার উপরে কে দিয়েছে, ওই দেখো এখন লাফাইবো খুশিতে, কি করেছ, কি করছিস তুই আম্মার সাথে, কি করছিস, সারাদিন আছে ঘুমায়নি না, বিকালেও ঘুমায় নেই, তুমি দাদুকে লাগিয়ে দাও, দাদুকে পরিয়ে দাও, এই 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 ছাকনিটা দাদুর মাথায় দিয়ে দাও, দাদুকে দাও না, তোমার ওই দেখো বদমাইশনি। শোন শোন গুন্নু, তুমি দাদুকে পরিয়ে দাও, এটা এটা আবার কি, দাদুকে পরিয়ে দাও, দাঁড়াও এটা নিয়ে আসো খেলার জন্য, বাজু বাজু। চাউমিন পুরো রেডি, আর হয়ে গেছে ভেজ চাউমিন রেডি। আজকাল কিন্তু আমরা এরকমই বেশ পছন্দ করছি, মানে চাইনিজ থেকে দেশিটাই বেশি ভালো লাগে আমাদের। আর এইটুকু বেঁচে গেছে, এটা কালকে পরশু যখন হয় খেয়ে নেব। আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো, এই জিলেবিটা এনেছে ও শর্মাস থেকে, শর্মাস গড়চুক, তো খেতে দুর্দান্ত, পুরো ক্রাঞ্চি, ঠান্ডা হলেও ক্রাঞ্চি, আর একদম চিনির কোয়ান্টিটি কম। তো তোমরা যদি ওই সাইডে কেউ যাও, এটা একদম ট্রাই করবে, আর করে আমাকে কমেন্টে জানাবে কিন্তু কেমন, সত্যি দুর্দান্ত এই জিলেবিটা। সো এন্ডিংয়েও আজকে ভয়েস ওভার দিচ্ছি, কারণ সবাই ঘুমিয়ে গেছে, তাই ভয়েস ওভার দিলাম। আর চলো আজকের মতো ভিডিওটাকে সিম্পলভাবে এন্ড করলাম, সিম্পলভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং। টিল দেন বাই বাই।